আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আপনাদেরকে এই ভিডিওর মাঝে সবকিছু দেখাবো যে আমেরিকাতে এমন এক জায়গা, এটা হচ্ছে পুরো আমাদের বাংলাদেশের মতন। সবাই এক নামে বলে লিটল বাংলাদেশ। আর ওইখানে সব জায়গায় লেখা আছে বাংলা ভাষা, দেখতে আসলে অনেক ভালো লাগে। আমরা এখন রওনা হচ্ছি, মেট্রো করে চলে যাব লিটল বাংলাদেশে। ওইখানে কিছু কেনাকাটা আছে, আমাদের বাজার কিনবো আর কি। সাথে আমার কয়টা বড় ভাই আছে, ওগুলো ওরা দুজন আমার বড় ভাই। আর আমরা এখন মেট্রো করে চলে যাবো। আর এখানে মেট্রো গুলো বেশিরভাগ হচ্ছে তোমার গ্রাউন্ড ফ্লোরে টাউনে থাকে, মাটির নিচেতে যায় আর কি। আর এই মেট্রো গুলো অনেক আদিকাল থেকে অনেক পুরনো, তখন আমার জন্মও হয়নি তখন। মেট্রো গুলো ওরা আগে থেকে সবগুলো পরিকল্পনা করে আসছে। সাবওয়েতে ওঠার আগেই আমরা পে করে ঢুকতেছি, পে না করে ঢুকলে অনেক সমস্যা হয়। আর আমরা অলরেডি নিচে চলে আসছি গ্রাউন্ড ফ্লোরে, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, টাইম দেখতেছি কখন আসবে ট্রেন। অলরেডি চলে আসছে। আর আমি থাকি ম্যানহাটন থেকে ওইখানে মেট্রো করে চলে যাইতে আমার প্রায় 20 মিনিট লাগে। আর 20 মিনিটে ফাঁকি দিয়ে ভাইয়ের সাথে গল্প করতে করতে টাইম কোন দিক দিয়ে চলে গেছে জানিও না। আর আমরা এখন যে এস্টেটে নামবো, ওই এস্টেটের নাম হচ্ছে সার্স এভিনিউ, ব্রুকলিনে। আর আমি যেখানে থাকি ওটা হচ্ছে ম্যানহাটনে পড়ছে। আমি অলরেডি সার্স এভিনিউতে চলে আসছি। আর এটা পুরাটাই রেল স্টেশন, মেট্রো। আমি যখন যাবো তখন এই মেট্রোয় করে যাবো আবার ব্যাগ। আমি এখন মেট্রো থেকে বাইরে হয়েছি স্টেশন থেকে। এটা পুরাটাই বাংলাদেশের মতন। আসলে এখানে আসলে এমনটা অনুভব হয়, এমন একটা ফিল কাজ করে যে আমি বাংলাদেশে আছি। যে কোনো জায়গায় সাইনবোর্ডে তোমার সব জায়গাতে বাংলা লেখা আছে, ইংলিশও আছে। আর এখানে বেশিরভাগ নোয়াখালীর মানুষ থাকে। আর এখানে সব ধরনের সব কিছু পাওয়া যায়, মূল্যও আছে। শীতের জন্য বেস্ট এটা। পুঁইশাক, এখানে সব কিছু পাওয়া যায়, সব ধরনের খাবার। এখন আমেরিকা টাইম 4টা বাজতেছে, বিকেল, ইভিনিং টাইম। আর এখানে বাংলাদেশে সব খাবার পাওয়া যায়, যেটা খাইতে মন চায় সব বাংলাদেশে সব জিনিসই পাওয়া যায়, মিষ্টি হইতে অনেক কিছুই। এখন বিকেলের টাইম, আমরা একটু চা খেয়ে নিই। আর আমি তাহিরের মতন চা খাই না, আমি কফি খাইতেছি। আর এটা পুরাটাই বাংলাদেশের মতন। সব সাইনবোর্ডে তোমার দেখেন যে এখানে সব কিছুতে বাংলা লেখা আছে। এই যে বাংলাদেশের নাম, মধুবন সুইট অ্যান্ড রেস্টুরেন্ট, হালাল বাস্কেট, ওইটাও বাংলাদেশের রেস্টুরেন্ট। এখানে সবাই, আর এই দেশের মানুষের বেশিরভাগ নিজের থেকেও নিজের কুকুরকে অনেক ভালোবাসে। দেখেন এই মানুষটা কুকুর নিয়ে চলে যাইতেছে রাস্তার ওই পাশে। আর এখানে দেখেন অনেক ধরনের ফল পাওয়া যায়, সব ধরনের ফল পাওয়া যায় একবারে। এই ফুড, আমি এখন যে জায়গায় আছি পুরাটা সার্চের, এইটা হচ্ছে বড় একটা দোকান। আর এখানে সব ধরনের ফল পাওয়া যায়। আর সবগুলোতে একবারে টাটকা ফল, ভালো মানের ফল আছে এখানে। আর কিছু কেনাকাটা নিমো বাসার জন্য, কিছু ফল নিয়ে যাবো যাওয়ার সময়। এখন দেখি কি নেওয়া যায় বাসার জন্য, কি কিনতে পারি। আর এখানে ফ্রুটসগুলো অনেক ফ্রেশ একবারে। এটা ম্যাঙ্গো, আর আনারসও আছে, পাইনাপেল। আর এখানে পাইনাপেলগুলো অনেক সুস্বাদু হয় একবারে। আসলে এখানের ফলগুলো একবার, ফ্রুটসগুলো অনেক ফ্রেশ। আর
এখানে তো বাংলাদেশের মতন ভেজাল কিছু বিক্রি করতে পারবে না। আর বাংলাদেশের কিছু খাইলে পেটে ব্যথা শুরু করে দেয়। আর এখানে অ্যাপেলগুলো অনেক কিউট, পুরা লাল। এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা চলে যাব যেখানে তোমার ভেজিটেবল বিক্রি করা হয়, ওখানে কিছু ভেজিটেবলও কিনবো। আর দেখি একটা ওয়াটারমেলন নিই, তরমুজ। আর তরমুজগুলো আসলে অনেক ভালো, ভিতরে অনেক লাল থাকে, খাইতে অনেক মজা, অনেক সুস্বাদু। আমরা এখন চলে যাব, ভেজিটেবল কিনতে হবে। আর টমেটোগুলো অনেক লাল। এখানে সব কিছু পাওয়া যায়, সব A to Z। দেখেন কচু আছে, কচু বলে আমাদের বাসায়। আর মাছ মাংস হইতে আমাদের দৈনন্দিন জীবনের যে আমাদের প্রতিদিন যে খাবারগুলো খাইতে হয় বাংলাদেশের, সব জিনিসে এই দোকানের মধ্যে আছে। অনেক বড় একটা দোকান। আর এই জায়গাটা পুরো সবাই নোয়াখালীর মানুষ থাকে, ধরতে গেলে আপনার আমিষাপাড়া বলে, সবাই এক নামে বলে আমিষাপাড়া। অনেক বড় বড় মাছ, রুই মাছ। এখান থেকে একটা মাছ নিয়ে নিতে হবে, বাসার মধ্যে মাছ নাই। আসলে আমি মূলত ভিডিওটা করা হয়েছে যে আমেরিকাতে এমন এক জায়গা আছে, সেটা হচ্ছে পুরো বাংলাদেশের মতন। আর আমরা তো আমেরিকানদের সাথে কথা বললে ইংলিশে কথা বলি, আর এখানে আমরা একজনের সাথে আরেকজন টকিং করি বাংলাতে। এটাই অনেক ভালো লাগে। মনে হইতেছে যে আমি বাংলাদেশে আছি, আর এটা মনে হইতেছে যে আমি নোয়াখালীতে আছি। সবাই নোয়াখালীতে মতো কথা বলে, সরি। আমার ভিডিও অলমোস্ট শেষ হয়ে আসছে। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।